সাতকানিয়া থেকে এত পথ দুর্গম অতিক্রম করে আসতে হবে জানলে হয়তো ভগবানের কাছে প্রার্থনা করতাম, গোবিন্দ সেখানে আমরা যাব না, অতি দুর্গম এলাকা। যাই হোক, দুর্গম মানে জায়গাটি তেমন একটা ভালো নয়, আর দুর্লভ মানে সেখানে যেই জিনিসটা সহজে লাভ করা যায় না। তো আমরা মানব জন্মটা পেয়েছি অতি দুর্লভ জন্ম হিসেবে, কারণ আমরা 84 লক্ষ যৌনি ভ্রমণ করেছি। আমরা 84 লক্ষ বার যৌনি ভ্রমণ করেছি। যৌনি মানে আমরা মায়েদের গর্ভ হইতে যেই পবিত্র পথ দিয়ে এই পৃথিবীর আলো দেখেছি তারই নাম যৌনি। আমরা কখনো ব্যাঙ, কখনো সাপ, কখনো বিড়াল, কখনো কুকুর, বিভিন্ন প্রাণী হয়েছি। এখানে 84 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। 84 লক্ষ বার জন্মগ্রহণ করার পর কোন এক জন্মের সুখ্যাতির ফলে শ্রী ভগবান অতি কৃপা করে, অতি দয়া করে আমাদেরকে মানব জন্ম দিয়েছেন। এই মানব জন্ম আমরা অতি সহজে লাভ করতে পারিনি বলেই এটার নাম দুর্লভ জন্ম। এই মানব জন্মে আমরা যখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম মায়ের গর্ভে, সবাই তো আমরা মায়ের গর্ভ থেকে এসেছি, তাই না মায়েরা? যখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম মায়ের গর্ভে, নতুন মায়েরা যারা গর্ভবতী হয়, অন্তঃসত্ত্বা হয়, বাপের বাড়ি থেকে 7 মাসে 7 বক্ষণ দেওয়া হয়, তাই না? দেই তো আপনাদের। আমরা যখন আমাদের মা যখন প্রথম শ্বশুর বাড়িতে গিয়ে গর্ভধারণ করেছেন, পুত্র বা কন্যা ধারণ করেছেন, অত্যন্ত পবিত্র একটি দিন বেছে নিয়ে মায়েদেরকে সসম্মানে 7 বক্ষণ দেওয়া হয়েছিল। অতি পবিত্র একটা বিষয়। যাই হোক, এই 7 মাসের মাথায় শ্রী ভগবান মায়ের গর্ভে প্রবেশ করেন। প্রবেশ করে আমাদের সঙ্গে কথাবার্তা বলেন। আমরা তখন মায়ের গর্ভে মাত্র হাত পা নাড়াচাড়া শুরু করেছি। এই হাত পা নাড়ার গুণে মা যে কত ব্যথা অনুভব করেছেন, কত দুঃখ অনুভব করেছেন মায়েরা, বলা যায় না। সেই 7 মাসের মাথায় শ্রী ভগবান আমাদেরকে বলেছিলেন, হে মানব সন্তান, অতি দুর্লভ মানব জন্ম আমি তোমাকে দিয়েছি। এই মানব জন্ম পেয়ে তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কি করবে? আমরা বলেছিলাম, দয়াময়, কি করব বলে দাও না, আমরা তো অবোধ সন্তান তোমার। দয়াময় বলেছিলেন, শুধুমাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আমারই গুণকীর্তন করবে। হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। তো সুধীরবৃন্দ, আমরা বলেছিলাম, প্রভু ঠিক আছে, আমরা তোমারই গুণকীর্তন করব। যেই মাত্র 9 মাস হলো বা 10 মাস 10 দিন হলো মায়ের গর্ভ হইতে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, পৃথিবীর মায়াচ্ছন্নতা যখন, স্বার্থপরতা যখন আমাদেরকে আঁকড়ে ধরলো, আমরা ওই যে গোবিন্দকে কথা দিয়েছিলাম মায়ের পেটে থেকে, মায়ের গর্ভে থেকে, সেই কথা বলে গিয়ে মা মা করে কেঁদে উঠেছিলাম। তখন বৈকুণ্ঠ ধামে বসে আমার প্রাণ গোবিন্দ হেসে উঠলেন, হাইরে অবোধ মানব সন্তান, বলেছিলে তুমি আমার গুণকীর্তন করবে, এখন আমার কথা বলে গিয়ে তুমি মায়াচ্ছন্নতায় পড়ে মা মা করে মায়ার বন্ধনে আটকে যাচ্ছ, এটাই তোমার মানব জন্ম? হাইরে মা জননী। তাই আমার গীতাগুরু প্রদর্শন দেবনাথ তার গানের মধ্যে বলছেন, হাইরে সনাতনীগণ, ঘুমে রইলি অচেতন, জেগে ওঠো, ঘুমাবার আর সময় নাই রে। তো সুধীবৃন্দ, আসুন, আর দেরি নয়, ঘুমিয়ে থাকার আর সময় নয়। একদিন আমাদেরকে কালের করাল গ্রাস এসে ননীবাবুর মতো নিয়ে চলে যাবেন। কুরুক্ষেত্রের ময়দানে শ্রী ভগবান অর্জুনকে দয়া করলেন বলে, অর্জুনকে দয়া দিয়েছেন বলে শ্রী ভগবান ছিলেন দয়াল। আবার কুরুক্ষেত্রের সেই রণাঙ্গনে
দুর্যোধন দুঃশাসনকে ভয়াল রূপ দেখিয়েছিলেন, তাই তো দাদা? ভগবান শ্রীকৃষ্ণ যেমন দয়াল তেমন কিন্তু ভয়াল। তাই আমার ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যা ইচ্ছে তাই করবি রে তুই, তা কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। জানেন তো, কুরুক্ষেত্রের ময়দান থেকে যুদ্ধ শেষে কর্ণ মহারাজ চলে যাচ্ছেন বাড়িতে। হঠাৎ তার রথের চাকা ভেঙে কাদার মধ্যে আটকে গেল। এই যে আপনাদের এখানে আসতে কাদা পেয়েছি না আমরা, কাদার মধ্যে আটকে গেল। কর্ণ মহারাজ পড়ে গেল মাটিতে, ভূমিতে বুলন্টিত হলো। তখন শ্রী ভগবান নিষ্ঠুর ভাবে, নির্দয় ভাবে, ভয়াল ভাবে অর্জুনকে আহ্বান করলেন, হে অর্জুন, এইবার কর্ণকে নির্মম ভাবে হত্যা করো। অর্জুন কি করলেন? তার সমস্ত শক্তি প্রয়োগ করে মহাবীর কর্ণকে হত্যা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। অর্জুন যখন কর্ণকে হত্যা করলেন, কর্ণের প্রাণবায়ু চলে যাওয়ার সময় কর্ণ মহারাজ আত্মচিৎকার করে বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি নাকি ভক্তের ভগবান, তোমার সম্মুখে এইরকম অন্যায় তুমি হতে দিয়েছো? আজকে আমি নিরস্ত্র বলে আমাকে এভাবে নির্মম হত্যা করেছো, এটা কি তোমার ভগবানের ভগবান তত্ত্ব? এটা মেনে নিতে পারলাম না। মৃত্যুর আগে কর্ণ ভগবানকে দোষারোপ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ, তুমি জেনে লও, এই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল তোমাকে ভোগ করতে হবেই। তুমি কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের পুত্র অভিমন্যুকে নিরস্ত্র পেয়ে নির্মমভাবে হত্যা করে বাড়িতে চলে যাচ্ছ। সেজন্য তোমার কর্মের রেজাল্ট অনুযায়ী তুমি রথের চাকা ভেঙে এখানে আটকে গিয়েছো। আর আমি ভগবান তোমার কর্মের ফল ভোগ করাতে প্রস্তুত। তাই অর্জুনকে ডেকে এনেছি, বলেছি, অর্জুনকে ডেকে এনে বলেছি, অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। তাই সুধীবৃন্দ, সকল কিছু মুছে দেওয়া যায়, কর্মের লিখন কিন্তু মুছে দেওয়া যায় না মাগো। সেই কর্মের লিখন অনুযায়ী আমাদের অত্র গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ননীগোপাল বাবু চলে গিয়েছেন। সুধীবৃন্দ, সবকিছু মোচন করা যায়, কর্মের লিখন মোচন করতে আপনি পারবেন না। ধরুন আপনার বিপদ হয়েছে, আপদ হয়েছে, দুঃখ দুর্দশা যাচ্ছে, তাড়াতাড়ি কোনো আচার্যের বাড়িতে গিয়েছেন, আচার্য মহোদয় বলবেন শনির দশা পেয়েছে, শনি পূজা করো। আর বিভিন্ন আচার্যর কাছে গিয়েছেন, বলবেন অমুক দোষে পেয়েছে, দোষ কাটাতে হবে। সুধীবৃন্দ, যে দোষ ভগবান দিয়েছেন সেই দোষ কখনো কর্তন হয় না। কারণ ভগবান যা লিখেছেন তার ভালোর জন্যই লিখেছেন। তাই আমার গুরু প্রদর্শন দাদা তার ক্যাসেটের মধ্যে গিয়েছেন, কর্মেরই লিখন